আজকের মাহফিলে প্রধান পৃষ্ঠপোষক যিনি থাকার কথা ছিলেন জনাব মোহাম্মদ সাইদুদ্দিন আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক, কালিয়াকৈর পৌর বিএনপি। তার আম্মা অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, তিনি সেখানে আছেন। আপনাদের সকলের কাছে তার মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছে। আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকে যেন সুস্থতা দান করে দেন। সম্মানিত উপস্থিতি, আর তার বিলম্ব না করে আপনারা যার চাতক পাখির জন্য যার জন্য তাকিয়ে আছে, আমরা আপনি ইতিমধ্যে দেখতে আছেন আমাদের স্টেজে উপস্থিত আছে। এজন্য আর বিলম্বিত না করে এখন আলোচনা তিনি আসছেন। আল্লাহর কুদরতি নিদর্শন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী 26 ইঞ্চি শিশু বক্তা কারি আইমান আল জাওহারি সাহেবকে তার মূল্যবান তকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয়ভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু সাউন্ড দেন আর একটু রিভার্ব দেন। সাউন্ড দেন কই? আচ্ছা, আপনারা একটা হাত তুলুন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু নাড়া দেন। দেখলাম আপনারা জায়গা না। কিন্তু মনে মানুষের মধ্যে সালামের জবাবটা আসতে হয়েছে, ঠিক না? সালাম দেওয়াটা সুন্নাত, জবাব দেওয়াটা ওয়াজিব। কেউ যদি ওয়াজিব জবাব করে তার কবিরা হবে। তাহলে কি বুঝতে পারছেন এই মুহূর্তে আপনারা যারা সালামের জবাব দেন নাই তাদের আমার নামায় একটা করে কবিরা আছে। আমরা একবার সালাম দিচ্ছি, আপনারা সবাই উচ্চ সুরে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই অবস্থায় যদি দ্বিতীয় কথা শোনাই দেন না। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মোহতারাম হাজিরিন, আমাকে বলা হয়েছে অল্প কিছুক্ষণ আলোচনা করার জন্য, কারণ রাত তো অনেক হয়ে গেছে, ঠিক না? আমার আগে অনেক বড় বড় আলেম এখানে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছে। শুনেন, আলোচনা শোনার মূল টার্গেট না, মূল টার্গেট হলো যার শুনবো তার উপর আমল করা। বাদ মাগরিব থেকে এ পর্যন্ত অনেকজন আলোচনা করেছে এবং অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে। আমি যদি আপনাদেরকে এখন জিজ্ঞাসা করি, আপনারা অনেকেই লিখতে পারবেন না, বলতে পারবেন না, তাহলে এই শুইনা ফায়দা হইব? যেটা সংক্ষিপ্ত যেটা শুনবো সেটার উপরেই আমল করবো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই তো মুসলমান, নাকি দু একজন অন্য কোনো ধর্মের লোক আছে? থাকলেও থাকতে পারে, অসুবিধা নাই। তবে যেহেতু সবাই মুসলমান, এই কথা আমার একটু বিশ্বাস করতে সন্দেহ হচ্ছে। কারণ আপনি যদি মুসলমান হন তাহলে আপনার মুখে দাড়ি কোথায়? আপনি যদি মুসলমান হন আপনার মাথায় টুপি কোথায়? আপনি যদি মুসলমান হন আপনার জিন্দেগির মধ্যে আদব কোথায়? ঠিক না? আমাদের মধ্যে সব থেকে দুর্বল এখন আদব। বন্ধ করেন।
এটা পছন্দ করি না। যারা করতেছে দূর দিয়ে করতেছে করুন, তুমি যদি ছোট ছোট লাইফ দিয়ে আমার মেয়ে এদিকে আমার ঠিকঠাক করবো না, এটা বোঝো না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান। আচ্ছা বলেন তো, আমাদের কি দাড়ি রাখতে হবে না? বাংলাদেশের ঘোড়া দাড়ি রাখছি না, সবারই আছে। আমরা হলো মুসলমানের ঘোড়া দাড়ি রাখছি, বুঝা পাই কথা? আমি কি মুসলমানের কি কেমনে? এখন যখন মৃত্যুবরণ করবে, কবরে যাবে, চেহারা দেখে বলে দেবো এটা পূর্ণ বিলম্ব। আর আমার আপনি যদি হ্যাঁ ক্লিন শিপ মাইরা এবার নতুন জামা এটা করতে আসে, ঠিক না? কোন সুতা বের করছে যে দাড়ি রাখলে বিয়ে করা যাবে না। এই যুবকরা শুনে রাখো, আমিও তোমাদের মতো যুবক। আল্লাহ তাআলা আমাকে ভালো নামে বিয়ে করেছে। কিসের কারণে? সুন্নত থাকার কারণে নিয়ে দাঁড়িয়ে রাখলে ওদের বউ পাইতো না, এরকম কথা কয়নি? পাইতো না, শয়তান বউ পাইতো না। যেটা পাইবো ওটা তো সমান লাগবে। সবাই বিয়ে করার যুবক যারা আছে বিয়ে করার নাই, বিয়ে করার আলেমা ছাড়া বিয়ে করবো না। কারণ টিকটক আর ফেসবুকের ব্লগ যেভাবে বের হইতেছে, আগামী বাংলাদেশ কি হবে জানো? এখন তো বাবার পরিচয় লাগে না, তোমার মার পরিচয় লাগবে না। বর্তমান সময় জামানা চলতেছে, বাবার পরিচয় নাই সন্তান। এই খবর জানেননি আপনারা? সব থেকে অশ্লীলতা ছড়াইতেছে মোবাইল ফোনের মধ্যে। এটা গবেষণা করে বের করছে যে আলেম ওলামা যারা আছেন, দিনের লাইনে যারা আছেন, তাদের সংখ্যা প্রায় 0%, 1%-এর মধ্যে কমা গেছে। আর যারা জেনারেল আছেন, দিনের বাহিরেই বলতে গেলে তাদের সংখ্যা 95% বলছে। এর সংখ্যাই বেশি কিনা কথা বোঝেন নাই? একটা মানুষ একটা অশ্লীল কাজ করে যদি এটা ছাইড়া দেয় মিডিয়ার মধ্যে, এটা যত মানুষ দেখবে সবার গুণা হবে। শুধু তাই না, যে করবে তার গুণা হবে, তার বাবার গুণা হবে, তার যদি স্বামী থাকে তারও গুণা হবে, তার যদি ছেলে থাকে বড় তারও গুণা হবে, যদি বড় ভাই থাকে তারও গুণা হবে। কারণ আপনি শাসন করলেন না, আমরা সবাই দায়িত্বশীল। আমরা সবাই কি হয়েছে ভাই? কথা বলেন না, কথা বলেন না প্লিজ। আমি 5-6 মিনিট কথা বলবো, কথা বলেন না। ওনারা আসছে দূর থেকে দেখতেছেন, আপনারা তো প্রজেক্টের ব্যবস্থা করেন না। আমরা ওনাকে বলবো যে আমাদের কিছু না, আপনাদের সন্তানদের মতোই আমি একজন মানুষ, ঠিক না? হয়তো আমাদের আমার একটু ছোট বানাইছে, তবে আলহামদুলিল্লাহ। দেখেন, আমি আসলে মাঝে মাঝে ভাবি যে আল্লাহ তাআলা ছোট বানাইছে ঠিক আছে, কিন্তু সম্মানের দিকটা বড় বানাইছে। বাংলাদেশে হাতেগোনা বড় বড় ওলামায়ে কেরামের সামনে ওলামায়ে কেরামের সাথে প্রোগ্রাম করায়, তার মাঝখানে না সমান করে। আমি কিন্তু কোনো আলোচনা করার যোগ্যতা নাই। এটা আমার আগে দিন আলোচনা করলেন, অনেক বড় একদিন আমি তার আগে একজন আলোচনা করছেন আপনাদের দিকে শাইখুল হাদিস, ওনার সাথে কথা বললাম, অত্যন্ত ভালো মনের মানুষ না, আমাদের সবার ব্যবস্থা করছেন কে? আল্লাহ তাকে যেখানে বসে আমাদের কেউ আছে। এখন কথা হইল, আমি মূল পয়েন্টে যাই। আর তার আগে একটা কথা বলে দেয় আপনাদেরকে, ঘোষণা দেওয়ার সময় একটু ভুল বলা বলছে, সেটা হলো শিশু বক্তা, ঠিক না? শিশু বক্তা বলে কোনো কিছু নাই। আমার মতো যারা আছে সবারই আলহামদুলিল্লাহ বয়স 25-30। আর বিশেষ করে আমাদের পরিচিত লোক একজন রফিক মাদানি নাই, আমার তো দাঁড়িয়ে নেই, আমারও দাঁড়িয়ে আছে, আমার দাঁড়িয়ে নেই।
আচ্ছা যাই হোক, আল্লাহ তাআলা দেয় না। তবে আমার বয়স কিন্তু কম না, আমার বয়স প্রায় 25 বছর। আলহামদুলিল্লাহ। তো শিশুটা এটা কেউ বলবেন না, মানে অপমানটাকে দিবেন না, এদিকে বাচ্চা মানুষ থাকে শিশু। এটা আমার একটু খারাপ লাগছে, বিরাট বললাম, কেউ আমার কিছু মনে করছেন নাকি? যিনি ঘোষণা দিয়েছেন হয়তো কিন্তু রাগ করতে পারেন, কষ্ট পাইলে মাফ করে দিয়ে। তবে শিশু জিনিসটা যেখানে যেটা মানায় সেটা সেখানে দিতে হবে। আল্লাহ তাআলা সঠিক হয়ে যাবে। তাহলে কালকের থেকে মাথায় টুপি দিবেন এরকম 10 জন ব্যক্তি দাঁড়ান। আমি না, আমরা তো টুপি আসেনি, যাদের নাই এতদিন দিবেন না, আজকের পর থেকে দিবেন। এরকম 10 জন ব্যক্তি চাইছে। এখানে তো অনেক মানুষ, ঠিক না? অনেক মানুষ। সাদা গেঞ্জি খানার মধ্যে আনন্দ রাখছে। তুমি আরো জন রাখো, তুমি কি হয়েছে? তোমার কি সমস্যা? আমি তো তারা স্বীকৃতি দিয়ে বলেছে। একজন পাওয়ার কাছে ঘোষণা করে দিলাম, যেটা বলেন না বাবা। বন্ধু যারা আছে, তুমি কাউকে টুপি না দেবো আমার কাছে বলেন না। একবারে কি আছে? সবাই হাত তুলে, আমার তুলে হাত তুলে, না তুলে না করি। যাদের টুপি আছে তারা তো আলহামদুলিল্লাহ, যাদের নাই কালকে থেকে টুপি করবো ইনশাআল্লাহ। আর মুসলমান হিসেবে আমাদের তো নামাজটা পড়তে হবে, ঠিক কিনা? নামাজ কি শুরু ইবাদত? যে নামাজ পড়ে না সে মুসলমান না, এরকম হাদিস আছে। তাকে কাফেরের সমতুল্য বলা হয়েছে। তাহলে আমরা যারা নামাজ পড়ি না, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তাদের কি ধর্ম কি ধর্ম না? কথা বলে না। এমন ভাবে বলতেছে আমরা কেউ করতে পারি, সবাই একেবারে চির অমর, তাই নাকি? আল্লাহ তাআলা যাদের ধরবে ওদের মাঝে উপায় আছে। আমাকে করবে, আপনাকেও করবে। যারা আমল করবে তারা পার পেয়ে যাবে, আর যারা আমল করবে না তারা ধরা খেয়ে যাবে। এই জন্য নিজের জিন্দেগি বলতে কি করতেছে এটার দিকে ফোকাস করে। দুনিয়া আপনার কাছে কিছুই না। আপনি মনে করবেন হাতের মধ্যে ছোট্ট একটা সরিষা দানা রাখলে যেমন আপনার কাছে দুনিয়াটা তেমন, আল্লাহর জান্নাত বিশাল মহাসাগর, এর চাইতেও বড়। এটা বললে ভুল হবে, মানে বোঝানোর জন্য বললাম। আল্লাহ তাআলা যদি একবার জান্নাত দিয়া দেয় তখন বুঝবেন, এখন দুনিয়ার জায়গা বুঝবেন না। কারণ দুনিয়া এখানে ভালো খারাপ সবকিছুই আছে, আর জান্নাতের ভিতরে শুধু ভালো আর ভালো। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। নিয়ত করা, আমি যে আসতে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা খালাস করেন, আল্লাহ তাআলা আপনার আমলকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ। বাকি যুবক যারা আছে, 5 ওয়াক্ত নামাজ ধরো, আমার রাসূলের আদর্শ ধরো, জীবন ফুলের চাইতে সুন্দর হবে, ঠিক কিনা? আর যদি লটন মডেল করো, ওখানে এড়িয়ে যাচ্ছে, ধারণা দিচ্ছে না। আব্দুল্লাহ সম্পাদক হিসেবে বলবো, তুমি মনে করবা যে তুমি যদি একদিন চুরি করো, তোমার গুলো 4 দিন চুরি করবে। কি হলো? সুর নাম্বার 1। এখানে বাপ ভালো হইলে, বাপ ভালো হইলে ওই গাছের ফলটাও ভালো হবে। এই সময় বেশি আছে, ঠিক আছে? আপনাদের কাছে দোয়া চাই। অনেক দূর থেকে আসছি, আমি তো একটি মানুষ, আমার কিন্তু বাবা নেই। আমি যখন মাদ্রাসায় নাম করি ওই বছর আব্বা মারা গেছে। আস্তে আস্তে নিজের ব্যবস্থা করে এ পর্যন্ত আসা। বড় ভাই বিদেশ গেছেন, কিছুদিন হয়েছে।
ডাকে সাড়া দেই, ওনাদের সাথে থাকার চেষ্টা করি। ওনারা আলহামদুলিল্লাহ আমাকে যথেষ্ট সম্মান করে। আল্লাহ তাআলা কুশলায় চালায় আর কি। ফ্যামিলির জন্য দোয়া চাই। আর আমার ছোট্ট একটা ভাই আছে, ভাই অনেকে ছিলেন, আব্দুল্লাহ আবিদ, লেখাপড়া করতেছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন একজন যোগ্য আলেম হিসেবে কবুল করে। আর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করলাম। ফ্যামিলির জন্য কাজ করে দোয়া চাই, করবেন তো ইনশাআল্লাহ? আমি আশা করি আপনারা খুশি লাগবেন না। চাই এতগুলো মানুষ আমাকে দেখলেন, আপনাদের দেখলাম, অনেক ভালো লাগছে। এই চেহারাগুলো কোথায় বলতে বলেন? ঠিক না? এটাই ভালোবাসা, এটাই মায়া, এটাই মহাব্বত। এটা থাকলেই তার আসলের ময়দানে একসাথে থাকা যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে আপনাদের মাঝে আমার অনুরোধ হইল, মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন। আপনারা যদি 1 টাকা দিয়েও যদি সহযোগিতা করেন, আর দুনিয়ার নীতি হইলে কিছু অর্থ দিতে হবে, অর্থ ছাড়া চলবে না। আপনার বিজনেস চালাতে গেলে যেমন অর্থের প্রয়োজন, একটা প্রতিষ্ঠান চালাতে গেলেও কিছু অর্থের প্রয়োজন। তবে এটা বলতে আপনারা দুনিয়ায় কিছু পান আর না পান, আল্লাহ তাআলার কাছ থেকে উত্তম হাদিয়া পাবেন ইনশাআল্লাহ। সবাই আল্লাহ তাআলার কাছ থেকে উত্তম হাদিয়া চান তো? আমি কালেকশন করবো না, মনে করেন না কালেকশন করবেন। আমি কালেকশন করবো না, তবে আপনাদের কাছে মাদ্রাসাটা রেখে গেলাম, আপনারা মাদ্রাসার দিকে নজর দেবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমাদের মাঝে দোয়া করবেন, আমি আসি ইনশাআল্লাহ। সবাই দোয়া করে একসাথে ফিরবো। সবাই রাজি আছি না? আমি মালিক ছেড়ে দিলে কেউ যাবেন না, দোয়াটা করে যান। আর দোয়া করে যখন বের হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর জীবনে যেন কোনো গুনাহ নেই। আমাদের জীবনে গুনাহ আছে না? গুনাহ মাফ করা দরকার আছে না? আল্লাহ তাআলা সবাইকে মাফ করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কি উপাসনা করি, এখানে দোয়া হবে। আজকে আমাদের যে দোয়া পরিচালনা করবেন আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি, বাবা জানার মাদ্রাসা